লাগলে বাড়িতে যাইবেন। আপনি যদি মনে করেন আমার আল্লাহ রাসূল প্রয়োজন নাই, অযথা কেন দাঁড়িয়ে থাকবেন, বাড়িতে চলে যাবেন। কি কথা ঠিক আছে না? আর যদি মনে করেন আমি দুনিয়া থেকে বিদায় হবো, একদিন মরতে হবে, তো আপনারা মাহফিলে চলে আসুন, মুরব্বীরা সামনে আসেন মহব্বতে। ইয়া নবী সালাম আলাইকা আমরার বেশমার কিছুই নাই মোদের দেখাইবার ভরসা নবীজি আপনার মহব্বত বানিয়া নবী দয়ার সাগর দয়াল নবীজি ইয়া রাসূলুল্লাহ আমাদের মনের বেদনা কন্যা বোঝাইলে কেহ শোনাইলে কেহ শোনেন না, শোনেন গো সাহেব। और 360 औलिया करम पे लाखों सलाम, जिनकी हर हर सुन्नते फंजतन एचपी दायत पे সবাই বসে বলুন। إن الله وملائكته يصلون على النبي মাটির হবে বিছানা কন্যা ডাইনে মাটির বামে মাটির হবে বিছানা হাইরে ও বরেতে বাসের সানি আলো বাতাস কাগুবে না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদিনা সবাই সবাই শাফি আসমান জমিন পয়দা নূরে পয়দা মুহাম্মদ কন্যা আসমান জমিন পয়দা নূরে আইরে হরদমে জপ নাম সবে পাক নামে মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। বাজার কষ্ট হইতেছে, 3 ঘন্টা যদি চলে রাখতে পারবেন সবাই। আমি আপনাদের মেহমান, আমি বহু দূর থেকে এসেছি, আপনারাও নিকট থেকে এসেছেন, কিন্তু যদিও নিকট থেকে এসেছেন আপনাদের দাম বেশি কেমনে? আপনারা শাহজালাল মুজারদি ইয়ামনির দেশের মানুষ, কথা বুঝেননি আমার? শাহজালাল সাহেব জন্ম নিয়েছেন ইয়ামন দেশে,
এমন দেশ হইল মক্কা থেকে সোজা পশ্চিম দিকে জেদ্দায় যদি যান নদী বন্দর সাগর এলাকায়, এদিকে সোজা পশ্চিম হলে এমন দেশ ঘুমাইছে বাংলাদেশ। কথা বলেন, আমার সাথে আপনারা কথা বলবেন। একটা মানুষ উঠা বসা করবেন না, হতে পারে জিন্দিগির সমস্ত গুনাহগুলি আজকে আল্লাহ মাফ করে দিতে পারে। পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? কার গুনাহ মাফ হবে একটু খেয়াল করে বুঝেন। ওয়াজ শুনবেন, আওয়াজ নয় বাবা, এই গুনাহ যে ডাইরেক্ট মাইক দিবেন, মাইক না থাকলে আওয়াজ শুনবেন। শুনবেন আপনারা? যদিও পুণ্যভূমিতে জন্ম নিতে পারি নাই, কিন্তু আমাদের প্রথম পুরুষ এসেছে বাগদাদ শরীফ থেকে। অনেকে বাংলাদেশে মুসলমান, কিন্তু অলি মুসলমান বানাইছে আল্লাহর অলিরাই এই দেশে। কথা কোন ঠিক কিনা? আমি শুরুতেই মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করব যে আল্লাহ পাক আমাদেরকে কাউকে শ্রোতা হিসেবে, কাউকে বক্তা হিসেবে, কেউরে বাবুর্চি হিসেবে, কেউরে কাদেমদার হিসেবে, এই কেউ মাইক্রি আইছে, কেউ হ্যান্ডেল সাজাইছে। কথা বল, সকলকে আল্লাহ পাক এই মাহফিলে হাজির হওয়ার সুযোগ কে দিয়েছেন? আওয়াজ করে বলেন, কে দিয়েছেন? এই আল্লাহর দরবারে শুকরিয়া খান জবানটা করে উচ্চ আওয়াজ একবার বলুন আলহামদুলিল্লাহ। সবে কইছেন না কইলাম? সবে আমাকে দেখছেন, আমি আপনাদেরকে দেখছি। একটু ফলো করেন। কাজ্জা ফসাদ লাগলে মানুষ যত জোরে পারে গালি দেয়। কথা কন, ইলেকশন হলে যত জোরে পারে আওয়াজ দেয়, দেখে দেয় না তার পক্ষের মানুষ জিতানোর জন্য। আওয়াজটা আবার বলেন সকলে আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? আল্লাহ পাকের। তো আল্লাহরে কেউ দেখছেন নি? কথা আওয়াজ করে বলেন, আল্লাহরে দেখছেন নি? আল্লাহ আছে না নাই? গভীর মনোযোগ। শুকরিয়া আদায় করলাম আল্লাহর, সাথে সাথে আরেকটা শুকরিয়া আদায় না করলে মুনাফিকি হবে। আল্লাহ পাক অগণিত ফেরেশতাদেরকে নিয়ে পড়তেছেন, পড়তে থাকবে। আদেশ করেছেন ঈমানদারদেরকে তোমরা পড়ো, আমি পড়তেছি, পড়তে থাকবো। অগণিত ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ ইবাদত বন্দেগী সব বন্ধ হয়ে যাবে, তামাম কুল কায়নাত ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহ অগণিত ফেরেশতাদেরকে নিয়ে সালাতু সালাম পড়তে থাকবে আপনার নবীর উপরে। এই নবীজির দরবারে সোনার মদিনায় লক্ষ কোটি দুরূদ সালাম আহলে বায়াত সহ সবার দরবারে বলুন আমিন। ভাইয়া আমার, আল্লাহ দেখি নাই, মুহিতুন বিরাজমান, আমার আল্লাহ বিরাজমান। সাতগার এলাকা কোন, শ্রীমঙ্গল কোন, মৌলভীবাজার কোন, বাংলাদেশের কোন, নানান দেশের মানুষ হজ করার জন্য কানে কাবায় চলে যান, যায়া বলে তাওয়াফ করার বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক। এইভাবে দোয়া করে আল্লাহর কাবা শরীফের চতুর্দিকে যা ঘুরে লাব্বাইক আরবি শব্দ, যার অর্থ হইল আমি উপস্থিত, বাংলা হইল উপস্থিত, ইংলিশে বলে প্রেজেন্ট। কথা বুঝেননি ভাইয়ের আমার? আমি আজকে আপনাদেরকে জিজ্ঞাসা করবো, চতুর্দিকে ওয়াজ হয়, 40,000 50,000 বক্তা আনলে লাগে? কথা তো লাগে কি লাগে না? বক্তা আপনাকে বেহেশতে নিতে পারবে না, বেহেশতে নিবে ইমানে। ইমানদার মজবুত, তার ইবাদত হবে তত মজবুত। ভাইয়ের আমার, বক্তা ওয়াজ করে চলে গেল, ভালো করে খেয়াল করেন। পাশনে পাশনে থেকেও যান না, সিরিয়াল আনতে গেলে অনেক দিন লাগে, টাকা নগদ দিলে মাহফিল আসবে না, আসবে না। কতক্ষণ সবাই সাথে গুইরা দেখবেন 5 ওয়াক্ত নামাজ পর্যায় ঠিক মতে আদায় করে না। আমার গভীর মনোযোগ, কানে কাবা তাওয়াফ করে আমি জিজ্ঞাসা করবো, এই এলাকাতে আমি যখন আসি আজ থেকে প্রায় 40 বছর আগে, সুবহানাল্লাহ কইতেন না? অনেকে জন্ম নিছেন না এখানে, তখন থেকে ওয়াজ শুরু। ভাইয়ের আমার,
আমি জিজ্ঞাসা করবো আল্লাহ কি কাবার ভিতরে আসেনি? সবাই কোন আল্লাহ কি কাবার ভিতরে আসেনি? কেউ কিছুক্ষণ আসেনি। কেউ বলছেন আছে, কেউ বলেন না আল্লাহ কাবার ভিতরও নাই উপরও নাই। বলে কই আছে? আল্লাহ দলিল, আল্লাহ নিজে বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আমার বান্দা এবং বান্দির সারগের চাইতার নিকটে। সুবহানাল্লাহ। হে আল্লাহ, তুমি বান্দা বান্দির সারগের চাইতার নিকটে। হিন্দুর কাছে আছে, বুদ্ধর কাছে আছে, খ্রিস্টানের কাছে আছে, ইহুদির কাছে আছে, যত জাতি আছে মুসলমান নরনারী সহ সকলের গায়ের রগের চাইতে আল্লাহর নিকটে। সুবহানাল্লাহ। এখন জানবো আল্লাহ রাসূল কোথায় আছে? আল্লাহ নিজে বলেন। ভাই আমার আবেশ সাহেব যারা আছেন কিনা জানি না, 22 পারা 23 পারার ভিতরে গভীর মনোযোগ। আল্লাহ নিজে বলেন আমার বন্ধু যার জন্য কুল কায়নাত পাগল, সমস্ত নবীদের সরদার যিনি, উনি কোথায়? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আওলা বিমান আকরাব। মুমিনের জানের সাথে নবীজি আর নিকটে। মুমিনের না মুমিনের জানের সাথে নবীজি আর নিকটে। ভাইরা আমার, মোবাইল আছে, সিম নাই। এই মোবাইলের কোন দাম আছে নাকি? সিম ঢুকাইলে কথাবার্তা আদান প্রদান হবে, সিম না থাকলে আসবেও না কথা, জাগরণের একটা বড়ি। আর মানব জীবন, এই মানুষের ভিতরে যার নবীজির প্রেম ভালোবাসা থাকবে না, তার নামাজ রোজা ইবাদত বন্দেগী সব বিফলে চলে যাবে। হুব্বে রাসূল মিনাল ঈমান, নবীজির প্রতি ভালোবাসা প্রকৃত ঈমান। নবীজির প্রতি ভালোবাসা নাই, তার ঈমান নাই। গভীর মনোযোগ। ভাইয়ের আমার, নামাজ ছাড়ছি, রোজা ছাড়ছি, কেউ অস্বীকার করতে পারবেন জীবনে আমার রোজা কাজা নাই? কেউ অস্বীকার করতে পারবেন? কেউ অস্বীকার করতে পারবেন যে নামাজ একক তো কাজা নাই? কেউ অস্বীকার করতে পারবেন? নামাজও কাজা আছে, রোজা আছে। আমার আল্লাহ ফরমান, যদি সারেন্ডার হয়ে যাও, তওবা করো, আমি তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব। আল্লাহ তাআলা তাকনাতুর রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ্য না, সারেন্ডার হয়ে গেলে তওবা করলে আমি জীবনের সব মাফ করে দেব। সুবহানাল্লাহ। জোরে কোন। ওই আমার প্রথম আলোচনা, কারা মাফ পাবে আজকে মাহফিলে? আপনি মনে করেন মেম্বারে অনেক কিছু ব্যাখ্যা দেন, আমি সেরে সবে কি পাইনি? যার নাম আছে নিশ্চিত সে পাইব। ধনী ব্যক্তি পাইত না, গরিব দুঃখী কাঙ্গাল যারা, তাদের নাম যাদের লেখা আছে তারাই পাবে। কথা বলেন। কিন্তু আজকের মাহফিলে কারা মাফ পাবে শুনেন। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়তের উপরে কাজের রেজাল্ট নির্ভর করে। যারা আজকের মাহফিলে এসেছে, আল্লাহ নামাজ ছাড়ছি, রোজা ছাড়ছি, মিথ্যা বলেছি, হারাম খাইছি, আজকে মন্দির গাঁও একরামুল্লাহ হাজী সাহেবের স্মরণে মাহফিল হবে, সকল কবরবাসীর জন্য দোয়া করা হবে। আমিও যাব, সারেন্ডার হয়ে যাব, তওবা করব, আর গুনাহ করব না। বাড়ি থেকে রওনা দিয়ে যে মাহফিলে এসেছেন, প্রত্যেকটা কদমে কদমে লেখা হবে, প্রত্যেকটা কদমে কদমে গুনাহ মাফ হবে। যতক্ষণ পর্যন্ত এই মাহফিলে বসে থাকবেন, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে 10টা করে গুনাহ মাফ হবে। আমল নামায় 10টা করে নেক লেখা হবে, পেকার কিতাবে আছে। জোরে কর না সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলেছেন, সুবহানাল্লাহ তামলাল মিজান। সুবহানাল্লাহ বললে মিজানের পাল্লা ভারী হয়। মিজানের পাল্লা উঠা লাগবে কিনা? সকালে বলেন, উঠা লাগবে কিনা? বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সামান অর্থ আসমান, আরদিন অর্থ জমিন। জমিনের উপরে, আসমানের নিচে যে কালি জায়গা আছে, একবার আল্লাহর বান্দা বান্দি মহব্বতে সুবহানাল্লাহ পাঠ করলে সবটা নেকে বইরা যায়। আর যখন না সুবহানাল্লাহ একটু জিকির করেন, আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ সবার মুখটা বলেন আল্লাহ মনের জঙ্কার উঠে যাও আল্লাহ মৌলা জিগির না করিলে জিন্দা দিল তো হবে না হায়রে আল্লাহ জিগির না করিলে জিন্দা দিল তো হবে না আল্লাহ ও আল্লাহ রে মন আল্লাহ কর জপনা মাশাআল্লাহ একসাথে আল্লাহ আল্লাহ সবাই মুখে বলেন আল্লাহ 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 আসমান জমিন গ্রহ তারা আল্লাহ জিগির করে গো তারা আসমান জমিন গ্রহ তারা আল্লাহ জিগির করে তারা মানুষ হইয়া কেন তোমরা আল্লাহ জিগির করো না মাশাআল্লাহ আল্লাহ 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 পশু পাখি করে তো জিগির মারহাবা রাতে গাছে ডালে দাঁড়ায়া পশু পাখি করে তো জিগির মারহাবা রাতে গাছে ডালে দাঁড়ায়া সৃষ্টির সেরা মানুষ হইয়া কেমনে থাকো তোমরা গোমায়া সৃষ্টির সেরা মানুষ হইয়া কেমনে থাকো গোমায়া আল্লাহ ও আল্লাহ রে মন আল্লাহ কর জপনা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আসমান জমিন গ্রহ তারা আল্লাহ জিগির করে গো তারা আসমান জমিন গ্রহ তারা আল্লাহ জিগির করে তারা মানুষ হইয়া কেন তোমরা আল্লাহ জিগির করো না আল্লাহ ও আল্লাহ রে মন আল্লাহ করো জপনা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ পশু পাখি করে গো জিগির মারহাবা আল্লাহ রাতে পরে জাগিয়া পশু পাখি করে জিগির মারহাবা আল্লাহ 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 এত মানুষ আওয়াজ দেবে কেন মারহাবা আল্লাহ রাতে পরে জাগিয়া সৃষ্টির সেরা মানুষ হইয়া কেমনে থাকো তোমরা ঘুমায়া সৃষ্টির সেরা মানুষ হইয়া কেমনে থাকো ঘুমায়া মৌলা তোমার লীলা গো কেলা কেউ বোঝে না কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো মালা পালাখানা কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো পালাখানা মৌলা তোমার লীলা গো খেলা কেউ বোঝে না কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো মাওলা বালাখানা কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালাখানা মাওলা
লাগো খেলা কেউ বোঝে কেউ বোঝে না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ইউনুস নবী মাছের পেটে ছিল যখন নীল নদীতে ইউনুস নবী মাছের পেটে মারহাবা আল্লাহ আল্লাহ ছিল যখন নীল নদীতে মাছের পেটে তাই কেন হজম কেন হইল না মাছের পেটে তাই কেন হজম কেন হইল না মৌলা তোমার লীলা গো খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 জাল্লা জালালু একবার বলেন না মারহাবা বাজানো গভীর মনোযোগ আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন মদিনার পাওয়ার হাউস থেকে আমি গুনাহগারের সিনায় কিছু আসে মাওলা আলী মুশকিল কুশার দরবার থেকে যদি কিছু আসে গাউসে পাকের দরবার থেকে যদি কিছু আসে শাহজালাল সাহেব সহ 360 ওলি আল্লাহর দরবার থেকে যদি কিছু আসে মুর্শিদের বরহকের নেগাক্রমে আমি আলোচনা আপনাদের সম্মুখে তুলে ধরব কুরআন হাদিস ইজমা কিয়াস ভিত্তিক আল্লাহ যেন আমার জবান থেকে বাহির করে দেয় ওই আলোচনা যে আলোচনার দ্বারা ঈমান মজবুত হয় মানুষ নামাজি হয় মুত্তাকি হয় পরহেজগার হয় গৌস হয় কুতুব হয় আফদাল হয় আওতাদ হয় মহিলাদের মধ্যে রাবিয়া তাহেরা জায়দা সালেহা হয় সকলে বলেন আমিন গভীর মনোযোগ কানার বিষে আপনি করবেন না কানা আপনার বিষে করব আমার মৌলালী ফরমান ও দুনিয়ার মানুষ রিজিকের পাছনে ঘুর না রিজিকের মালিকের বিষে ঘুর রিজিক তোমার বিষে ঘুরবে বাজানো সর্বপ্রথম মনটা নরম করে দেন মন যদি নরম হবে অন্তর গলে যাবে চোখেতে পানি আসবে মনটা নরম হয়ে গেলে অন্তর গলে যাবে চোখেতে পানি আসবে আকাশ নরম হইলে মুরব্বীরা কয়ে বৃষ্টির সম্ভাবনা কথা বলো সবাই আকাশ নরম হইলে বৃষ্টি হয় জমিন নরম হইলে ফসল ভালো হয় অন্তর গলে গেলে চোখেতে পানি বাহির হয় আমার বাজানরা নিজেকে চিনেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে নিজেরে চিনছে না আল্লাহ কেমনে চিনবেন এই মাহফিলে যারা এলাকার আমার বাজানরা বন্ধুরা মা বোনেরা এসেছেন পায়ে হাইটা এসেছেন কথা বলেন কেউ মোটর সাইকেল দিয়ে এসেছে বাবারে মোটর সাইকেলে যেমনে ঘুরাইছে এমনে ঘুরছে কিন্তু দুইটা পাও দ্বারা যারা হাইটা আজকের মাহফিলে এসেছেন গভীর মনোযোগ পাওরে আজকে বাড়ির থেকে ঘুরাইছে চেন্নিরে পাও সোজা যায় বেরোলে সোজা যায় বামে গেলে বামে যায় সোজা গেলে সোজা যায় ডাইনে গেলে ডাইনে যায় প্রয়োজনে দাঁড়ায় কে বলছেন কথা বলেন কেউ বলছেন কিন্তু কে আপনার এই ঘুরাই এই মাহফিলে আনলো ডাইন বাবু আছে না বাজান কোন আলোচনা করবো নিজে কে যায় নিজে চিনে ফেলেছে শাহজালাল হয়ে গেছে শাহ গরান হয়ে গেছে ফুলতুলি শাহ হয়ে গেছে মতিন শাহ হয়ে গেছে যে নিজেকে চিনছে বাজান যে চিনছে সে কিনছে এই যে আমি আপনারাই কথা বলছি আজকে তো বলি নাই তুই নাড়াচাড়া কর কে এই কাজটা করাইতেছে কুল কায়নাতের মালিক আমার আল্লাহ আপনার মালিক আল্লাহ সকলের মালিক আল্লাহ সারা জাহানের মালিক আমার আল্লাহ নিয়ন্ত্রণ করতেছে বিশ্ব জগৎ এই বিশ্ব জগতের মধ্যে যত মানুষ বানাইছে এক জাত চেহারা কারো নাই
কথা বলেন। আপনার বোর্সের আর আরেকবার বোর্সের যে এক জাত টানানের লাগবে, কথা কন, কথা ঠিক আছে কিনা? হ্যাঁ বাজান, এমন একটা তারা এই চেহারা আল্লাহ তৈরি করেছেন, একজন মানুষের চেহারার সাথে আরেকজনের মানুষ চেহারার মিল নাই, ওনার নাম আল্লাহ। হে ভাইরা আমার, মুখের উপরে নাক দিছে, মুখের মধ্যে ভালো মন্দ ঢুকাইলে যদি ফসা হয় গান্দা হয়, নাকের দুইটা ছিদ্র জ্বালাইয়া দেয়, জিনিসটা বালা না, খাইও না, কথা কম। নাকটা একটা বাসি, বাসি দেখেন, বাসি যারা বলা এটার অনেক সেট থাকে, কথা কম। কিন্তু নাক বন্ধ করলে আওয়াজ সুন্দর হবে না, ক্লিয়ার হবে না। আমার বাজানেরা কবের মনোযোগ, কেমন আমার আল্লাহ এমন সুন্দর মানুষ বানাইল, সামরার মধ্যে দাঁত ফিট করে দিল, দুই দিকে দুইটা কান দিছে, সুন্দর লাগে, কান কাটলে সুন্দর, কথা বল না সবাই, ঘুমে দিলিস আপনারা। চোখের উপরে দিল পাতি, পাতির উপরে বোয়া, বুঝেন আপনারা এই বোয়া কেন দিল? প্রশ্ন। আল্লাহ এমন মায়া করে মানুষ তৈরি করেছেন, মানুষ যদি গামে, গামটা সরাসরি চোখে গেলে বিষাক্ত, চোখের পাওয়ার কমে না যাইব, এই জন্য গামটা ওই দিকে সরে যায়, এই জন্য চোখের উপরে বোয়া দিয়েছে। এরপরে নড়াচড়া করে সদাই সর্বদা এইগুলা নড়াচড়া করে দূরাবাড়ি যাতে না ঢুকে, কোন শুকরিয়ার আল্লাহর দরবারে আদায় করবেন। এমন ভাবে ব্যাটারি সার্চ করে দিয়েছে বাবা, যে কোনো নানান অসুখ বিসুখের কারণে কেউ চোখে কম দেখে, আল্লাহ এমন ভাবে সার্চ করে দিয়েছেন দুইটা ব্যাটারিরে, কিয়ামত পর্যন্ত পাওয়ার থাকবে, যে দুনিয়া থেকে যাবে তার লাগে কিয়ামত। ডেইলি মোবাইল চার্জ করা লাগে, ডেইলি লাইট চার্জ করা লাগে কি লাগে না? এই দেহ এই জন্য বাজান, ওই কোন আল্লাহ রে কলি বলে মন রে, দেহ জমিন আবাদ করলে না, সারা জীবন জমিনের আগাছা দমন করলে, কিন্তু তোর দেহের মাঝে যে আগাছা দুইটা রয়েছে গুলা তুই আদায় করলে না। বুঝেননি কথা আমার? না কষ্ট হইতেছে বাবা? ভাইয়ের আমার এখন আসেন, কারা দেহ জমিন আবাদ করেছে আমি আপনাদেরকে নিয়ে যাব। রাজা কোন, বাদশাহ কোন, এমপি কোন, মন্ত্রী কোন, মেম্বার কোন, চেয়ারম্যান কোন, ডিসি কোন, এসপি কোন, সকল দুনিয়া থেকে বিদায় নিলে মাটিতে জায়গা, কথা বলেন আপনারা, তাদের জায়গা মাটিতে। বলকের এক বাদশাহ আছেন, নাম ইব্রাহিম আদম। খেয়াল রেখেন কথাগুলো, আমি আবার জিজ্ঞাসা করবো কি নাম? ইব্রাহিম আদম। আমরা আমাদের মাহফিলের চতুর্দিকে যা এলাকার যত কবরবাসী আছে সব রূহ হাজির হয়ে গেছে, সুবহানাল্লাহ কোন। আর যেরকম সামান্য গোটা কয়েকজন জিন আছে আজকের মাহফিলে, আমরা তো চিনবেন না। মানুষের যদি বিষয় করে তারও জিন বিষয় করবে। ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ইল্লা লিয়ারহুন, ও জিন আর মানুষ বানাইতাম না, বানাইছি ইবাদতের লাগি, সুবহানাল্লাহ কোন না। তাদের ইমানদার, তাদের উপর নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, ইমানদার মুমিন মুসলমানের উপরে। এখন আসেন বাবা, বলকের বাদশাহ নাম হলো ইব্রাহিম আদম। কি নাম? সবাই বলেন কি নাম? তো করছে কি, এক বেটা বকরি আইডে গেছে আর কি। বকরি বুঝেন আপনারা? আমরা ছাগল কই বাংলা ভাষা, আসল নাম হলো বকরি। তো আড়াই গেছে কাপড়ে, বেটা কুস্তে কুস্তে গিয়ে উঠছে সিংহাসনের উপরে, 2-3 তলা। ওটার পরে তুমি কে? আমার বই ডাইরে গেছেন, আমি আসলাম বকরিটা কুদবার লেগে। তো ইব্রাহিম আদম তোকে মাথার দোষ নেই, বকরি গিয়ে বেটা 2 তলার উঠাইছে নি। বকরি গেলে কাল বিলে নানান বাড়িতে যাইতে পারে, কষ্টি যায়। ওই মানুষটা মানুষ না, দেখে বলো বলকের বাদশা ইব্রাহিম আদম, 2 তলার উপরে যদি বকরি ছাগল না আসতে পারে, এই সিংহাসনের মধ্যে আল্লাহ রাসূল আসে না। এই কথা কয়ে গেছে বেটা, আজকা নাই বেটা, এই কিতা কইলো বুঝলাম না ব্যাপারটা কিতা। বাদশাহ চিন্তার মধ্যে পড়ে গেল, কোপ পয়দা হয়ে গেল। বাদশাহ চিন্তা করলো, নামাজ তো 1 ওয়াক্ত বললে 2 ওয়াক্ত পড়ি না, কাম তো 3 বেলা ঠিক মতো গায়ে, মাঝে মাঝে আরো কত কিছু, কথা বল।
আজকের মাহফিলে যারা এসেছেন কেউ কি বলতে পারবেন আমি সকালেও খাই নাই, দুপুরেও খাই নাই, রাত্রেও খাইছি না? আসেননি কেউ? একজনও নাই। কিন্তু বাজান যদি আপনারা বসেন আমি আলোচনা করব জগতের মা খাতুনে জান্নাত মা ফাতেমা, হাসান হুসাইন, মৌলা আলী মুশকিল কুশা নবীজির নিয়ে এলো 5 জন। এই 5 জন 1015 দিনের উপরে উপবাস। আপনারা খুশি না বেজার? সবাই এখন খুশি না বেজার? কেউ কেউ খুশি বলেছেন। একটু চিন্তা করে বসেন, একদিন রোজা রাখতে রাজি না, সকালের খানিটা ফতাবেলা পেট করে পেট ভরে সবে খা, কালি দুপুরে খানি নাই, সূর্য ডুবার লগে লগে যে খানিটা 10টা 9টার সময় আমরা খাইতাম, এটা সূর্য ডুবার লগে লগে খাওন হাজির, এরপরে রোজা রাখে না। ভাইয়া আমার, বাচ্চা চিন্তার মধ্যে পড়ে গেল, ব্যাপারটা কি রে? কথাটা তো ঠিক, সিংহাসনের মধ্যে আল্লাহ রাসূল বিরাজ করে না, আল্লাহ রাসূল বিরাজ করে যার মধ্যে প্রেম ভালোবাসা আছে, যার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা আছে, মহব্বত আছে, তার কাছে আল্লাহ রাসূল আছে। কথা কোন ঠিক কিনা? বাজানো আর একদিনের এক ঘটনা, বাদশার সিংহাসন সাজাই দিত, ফুলের বিছানা করে দিত, প্রত্যেক দিন নতুন বিছানা, স্বামী স্ত্রী নিয়ে এরকম তামাশা করত। দাসী একদিন না 2 দিন না 12 বছর পর্যন্ত বিছানা সাজাইয়া দিল। দাসী চিন্তা করলো 12 বছর নতুন বিছানা সাজাই দিলাম, ফুলের বিছানা, বাদশা ওনার স্ত্রীকে নিয়ে আরামেশ করলো, পিঠটা লাগাইয়া দেখলাম না কেমন জানি আরাম লাগে। গভীর মনোযোগ। দাসী চিন্তা করলো পিঠটা লাগাইয়া দেখলাম না রে কেমন মজা জানি লাগে এর মাঝে ঘুমাইতে। ডেলি নতুন বিছানা কইরা দিলাম, বিছানা ঝাড়ু দিয়া সাজায়া 2টা পাও বাহিরে রাইকা, ঝাড়ুটা নিচে রাইকা যখন পিঠটা লাগাইয়া দিছে বাজানো, সঙ্গে সঙ্গে ঘুম আইসা গেছে। ঘুম যখন আইসা গেল, বাদশাহ ইব্রাহিম আদম তার রাজত্বের কাজকর্ম সাইরা রেস্ট নিবে, আইসা দেখে তার দরজা খোলা, ভিতরে ঢুকেছে চাবুক হাতে, দেখে তার বিছানার মধ্যে তার স্ত্রী নাই, বিবি নাই, সে দেখে দাসী 2টা ট্যাং বাহিরে রেখা শুয়া রয়েছে, কোনো কথা নাই, বাড়তি নাই রে, চাবুক দিয়া বাইরেতে বাইরেতে রক্তাক্ত পেরে বেড়েছে, রক্ত জড়তেছে, চামড়া পাইটা গেছে। দাসী শুধু দাঁড়ায়া দাঁড়ায়া নাচতেছে আর হাসতেছে, কান্দে না, রক্ত গড় গড় করে শুকছে, কান্দে না, হাসে, হাসতেছে আর নাচতেছে। বাদশা জিজ্ঞাসা করে, দাসী এতবার মারলাম, তুমি তো বইরে মাটিতে চিল্লাইবার কথা, তুমি যে হাসতেছ, ব্যাপারটা কি বুঝলাম না। ডাক্তার গো বাদশা, 12 বছর ফুলের বিছানা সাজায়া দিলাম, একদিন পিঠ লাগায় দেখলাম না কেমন মজা জানি লাগে, কেমন আরাম জানি লাগে। আজকে সামান্য সময় ঝাড়ু দিয়া পিঠটা লাগাইয়া শুয়ে গেলাম, আমার ঘুমে ধরেছে। ও বাদশা, সামান্য সময় এই ফুলের বিছানায় ঘুমানোর কারণে এত শাস্তি, এত আঘাত, এত অত্যাচার আমার উপরে, সারা জীবন আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা ছেড়ে দিয়ে, নামাজ রোজা ছেড়ে দিয়ে যে ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে এই ফুলের বিছানায় রং তামাশা করেছে, তার জানি কেমন শাস্তি রে। এই জন্য আমি হাসতেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। কান্নার কথা। বাদশা চিন্তা করলো, কথাটা তো ঠিক, জ্ঞান আছে গুণ নাই। কতগুলো মানুষ আছে জ্ঞান আছে গুণ নাই, আছে না নাই? কত মানুষ আছে না নাই? জ্ঞানের অভাব নাই কিন্তু তার কাছে গুণ নাই। কতগুলো মানুষ আছে ঈমান আছে আমল নাই, ঈমান আছে আমল না থাকলে ঈমানের কোনো দাম নাই। চিন্তার মধ্যে পড়ে গেল, দাসীর কাছে মাপ চাইল, দাসী আমি ভুল করেছি, অন্যায় করেছি, সত্যি কথা, তুমি ফুলের বিছানা সাজাই দাও, ডেলি তুমি তো একজন ঘুমাও না,
সামান্য ঘুমানোর কারণে তোমার উপরে অত্যাচার করলাম, তুমি আবার মাফ করে দাও, আমি দোষী। এইভাবে অনেকদিন গত হয়ে গেল। হঠাৎ একদিন বাদশাহ গভীর রজনীতে সিংহাসন সারিয়া সামান্য সাধারণ পোশাক করে দৌড় আরম্ভ করছে। রাত্রে কোথায় গেলে আল্লাহ পাবো? সুবহানাল্লাহ জোরে কোন। গভীর রাত্রে দৌড়তে 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 পাহাড় জঙ্গলায় দৌড়ে রাত্র যখন হয়ে গেছে, লোকেরা বলে, ও বাজান আপনি কেন দৌড়েন? কোথায় গেলে আল্লাহ আল্লাহ রাসূলের পরিচয় পাওয়া যাবে? কোথায় গেলে গুনাহ মাফ পাওয়া যাবে? আল্লাহকে তো তালাশ করে পাই না, কোথায় গেলে আল্লাহর বন্ধু পাবো? এক ব্যক্তি জমিনে হাল চাষ করে, উনি দেখে বলে, বাবা ওই জায়গাতে করবনন্দন পাহাড়ের কিনারে প্রদেশে একটা কুরের ঘর আছে। কুরের ঘর বুঝেন আপনারা? মাটির ওয়ালের ঘর। এই কুরের ঘরে আল্লাহর এক বন্ধু বাস করে, তার কাছে গেলে আল্লাহর সন্ধান পাওয়া যেতে পারে। সুবহানাল্লাহ কোন। দৌড়ে ওলির কদমে বইরা গেল, ডেকে বলে, বাজানো আমাকে বয়াত গ্রহণ করেন, মুরিদ করেন। কি নাম তোমার? আমি বলকের বাদশাহ ইব্রাহিম আধাম। এখনো বাদশাহ রয়ে গেছ? কি করতাম? মুরিদ করতাম। বলে, হ। আমার কাছে বয়াত গ্রহণ করতে গেলে রে ইব্রাহিম 12 বছর ওই যে পাহাড় দেখো, এই পাহাড় থেকে লাকড়ি কেটে আমার বাড়িতে এনে দিতেইব। 12 বছর ধরে একটা ইমতিহান হইব, পরীক্ষা হইব। এই পরীক্ষায় যদি পাশ করো তাহলে তোমার আমি মুরিদ করব। সুবহানাল্লাহ কোন। ভাইয়ের আমার 12 বছর লাকড়ি কাটতে আনলো পাহাড় থেকে। আনার পরে শেষ বোঝাটা যখন নিয়ে আসবে, এমন সময় বাদশাহ বোঝা লইয়া যখন আইব, পিসাব ডেকে বলে এক মুরিদ রে, বাবারে ওই যে দেখো বলকের বাসায় ইব্রাহিম আদম ছিল, উনি তো বাদশাহ না, এখন লাকড়ি আনতেছে আমার বাড়ির গোলাম। কথা কম। এক কাজ করবা, কোনো কথা নাই, বাড়তি নাই, ডাইন হাতটা দিয়ে একটা সর মেরে দিবা, ডাইন গেল। সে কি বলে আমার কাছে বলবা, কোনো কথা নাই, বাড়তি নাই। দৌড় মেরে দেয়া পাহাড়ের কিনারে একটা সর বাইসে গেল। সর খাইয়া কে তুই, তোর এত বড় সাহস, তোর মতন হাজার হাজার কর্মচারী আমার বাড়িতে বাস করে, তুই আমার সর মারলে? ঠিক কাজটা ঠিক খরচ নাই রে। এই কথা যখন আয়েশা পীরের কাছে বলেছেন, হুজুর এই ঘটনা, বলে ঠিক আছে। লাকড়ির বোঝা নামায়া ডাকদা বলে, হুজুর 12 বছর গত হয়ে গেল, লাকড়ি কাটলাম, আমাকে বয়াত গ্রহণ করেন। কি নাম তোমার? আমার নাম, আমি বলকের বাদশাহ ইব্রাহিম আধাম। ও এখনো বাদশাহ রয়ে গেছ। কন্যা সুবহানাল্লাহ। আরো 12 বছর লাগবে। ক বছর? লোহা গুলো দিলে পুরেনি। কথা বলেন আপনারা? লোহা গুলো দিলে পুরে না, লাল হয়। আগুন থেকে নামাইলে যেই সে হয়। লোহারে বাইরে কাশি বানা, দাও বানা, কন্তি বানা, কোরাল বানা, বানানি 100 টাকা কেজি হইলে কন্তি কোরাল বানাইলে 500 টাকা কেজি হইব। আল্লাহর বান্দারে বন্ধু বানাইবার জন্য আল্লাহ বিপদ দিব, আপদ দিব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। কোন সুবহানাল্লাহ। বান্দারে বন্ধু বানাইবার জন্য বিপদ দিব, আপদ দিব, দুর্যোগ দিব, নানান বেমার দিব। যে আল্লাহর বেশি ডাকে তার বেমারও বেশি। কথা কম, কথা কম। ভাইয়ের আমার আরো 12 বছর, 12 দোকানে 24 বছর লাকড়ি কাটলো। শেষ বোঝা নিয়ে যখন আসে, আল্লাহর ওলি হিসাব ডেকে বলে, বাবা আগে কটা সর দিছিলা? কয়েকটা। এখন 2টা গালের যৎকান শক্তি আছে, এই শক্তি ব্যবহার করে 2টা সর লাগাই দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। পীরের হুকুম পায় 2 গালে 2 থাপ্পড় মারল। তারপর খায় বাজান, বাজান অবশ্যই আমি দোষী, আমি গুনাহগার, অবশ্যই আমি পাপী, নাইলে তো আমার মারার কথা না। কথা বলেন, কথা বলেন, আমার মারার কথা না। তুমি যে আমার মারলা,
আমার শরীরে শুধু হাড্ডি, তোমার হাতে গোস্ত, অবশ্যই ব্যথা পেয়েছ, মাফ করে দে, অবশ্যই আমি অন্যায়কারী। এই কথা বিশ্বাসে শুনে দিলেন। হুজুর এই ঘটনা বলেছে, বলে ঠিক আছে তুমি আড়ালে চলে যাও। উনি চলে গেল, লাকড়ের বোঝা নামায়া ডাক ডাকো, হুজুর জীবন বরবাদ করে ফেলেছি, অন্যায় অপরাধ করেছি হুজুর, 26 বছর কত হয়ে গেল, আমি গুনাহগার, আমি খাকসার, আমি নরদমরে মাফ করেন, আমাকে কবুল করেন, মাফ চাও মালিকের দরবারে। না কে তুমি 12 বছর 26 বছর লাকড়ি কাটলা, কি পরিচয়, কি নাম তোমার? আমি খাকসার, আমি নরদম, আমি দোষী, আমি পাপী। ইব্রাহিম আদম, সুবহানাল্লাহ। এখন অহংকার দূর হইছে নি? কথা বলেন, দূর হইছে নি? একজন বক্তা ওয়াজ করেছিল আপনাদের মাঝে, মিজানুর রহমান মারজান সাহেব, কিছু ইঙ্গিত দিয়ে গেছে পরের মালের ব্যাপারে। পরের মাল কসুত করা মহাপাপ। কথা বুঝেননি ভাই আমার? আল্লাহর ওলি ডেকে বলে, রে ইব্রাহিম আদম, আসো আমার কাছে, আসো রে বাবা। আসার পরে সিনা বড় সিনা তাওয়াজ্জু যখন দিলেন, বেলায় তার তাওয়াজ্জু মুরিদ কইরা, হুজুর আমার সিনা পাইটা যাইতেছে, আর সহ্য করতে পারি না, কোথাও চলে যাও, তোমার বেলায়েতের পাওয়ার দিয়া দিলাম। সুবহানাল্লাহ, জোরে কর। আমার কাছে আসা লাগবে না বাবা, রিজিক দিবে আল্লাহ পাক, গাছতলা বইল মানুষে খাওয়াইব। কথা বুঝেন না? রাস্তাঘাটও দেখেন, রেল লাইনে দেখেন, নানান ফারাসুরা জামা, ফারাসিয়া জামা কাপড় নাই, কিছুই নাই। মানুষ দেখেন টাকা দে, কেক দে, কলা দে, আঙ্গুর দে, কথা কম দেখি দেখে না। হবিগঞ্জের জমিনে বড় মসজিদের উত্তর সাইডে বাবা ড্রেন আছে। এই ড্রেনের মধ্যে পাগলা আর দেয়, ড্রেনের মধ্যে মহিলা আর দেয়, আর আঙ্গুর আইতেছে, আর দেয়, আর আঙ্গুর আই। কত তালাশ করলো অন্য মানুষ আঙ্গুর খাইল না, উনি আর দিলে আঙ্গুর আসে। সুবহানাল্লাহ, জোরে কোন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যে মালিকের হয়ে গেছে, মালিক তার হয়ে গেছে। মানুষের হাত আমার আল্লাহর কুদরতি হাত, তার চলাফেরা, উঠা বসা সব ওলি আল্লাহর উঠা বসা। কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আদম বেলায় তোরে তাওয়াজ্জু হয়া নদীর কিনারা দিয়ে বৈশা রয়েছে। নানান মানুষ ওনাকে নানান জিনিস খাওয়ার জন্য দেয়, কেপটা খায় না। ওনার যে ওই 26 বছর হয়ে গেল, জামা কাপড় কিন্তু আর বদলাইছে না। সুবহানাল্লাহ, জোরে কন। পারাসিরা জামা কাপড় সেলাই করতেছে সুই দিয়া। এমন সময় ওই যে বাদশার বাড়ির লোকেরা 24 বছর পর্যন্ত তালাশ করলো, বাদশা পড়ে গেল সিংহাসন চাইরা। তালাশ করতে 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 রাস্তা বইলা ওই এক বট গাছের তলনি বসা নদীর কিনারে, এই রাস্তা দিয়া বাদশার বাড়ির লোকজনের আসতেছে। সে দেখে এই গাছের তলে মানুষ বসা দেখা যায়, জামা কাপড় সিলি করতেছে, চুল লম্বা, দাড়ি লম্বা, মুছ লম্বা। এমন মানুষ আছে না রাস্তাঘাটে? কথা বলেন, আছে না নাই? মিশকাত শরীফের হাদিস, এলো চুল মহিলা বসন, চুল লম্বা, দাড়ি লম্বা, মুছ লম্বা। আমার নবীজি ফরমান, এমন বহু তলি আমার উম্মতের মাঝে হবে। আমরা ওই মানুষটাকে জিজ্ঞাসা করি, আমাদের বরফের বাদশা ইব্রাহিম আদমের কোন কবর ওনার কাছে আসেনি? চলো যাই। গোড়া নিয়ে আসছে তারা, আইসা দেখে চুল লম্বা, দাড়ি লম্বা, মুছ লম্বা। কেউ উঠবেন না, উঠা বসা করবেন না। বাজান গভীর মনোযোগ খেয়াল করে বছর যুবক বাবারা, আমরা একসময় যুবক ছিলাম রে বাবা। এই জীবনটারে দামি বানায় যাও, তুমি মরলে মানুষ আফসোস করবে। আর যদি কম যাও, কমিন হইয়া যাও, তুমি মরলে কইব তো সঞ্জয় বিদায় এসে। কথা কম, কথা কম। বাজান একটা গাড়ি আছে রে বাবা, প্যাসেঞ্জার একজন, ড্রাইভার হলো 4 জন। ড্রাইভার চলে আসে প্যাসেঞ্জার রাইকা,
এই প্যাসেঞ্জার আর জীবনে বাড়ি আসে না। এই গাড়িটা আপনাদের এলাকায় আসেনি? সবাই বলেন আসেনি। এই গাড়িটা থাকে মসজিদের বারান্দায়। আমার মারা সকলের একদিন এই মসজিদের গাড়িতে উঠতে হবে। 4 জন মানুষ কান্দ লইয়া 40 কদম যাবে, আবার 4 জনে ধরবে। শত শত মানুষ যাবে রে, প্যাসেঞ্জারের রাইখা বাড়িতে চলে আসবে। ছেলে ভাইরা কবর দিবে, আত্মীয় মাটি ভাইরা ভাইরা কবর দিবে রে। ছেলে যদি ভালো হয়, মেয়ে যদি ভালো হয়, আল্লাহ হয়, 5 ওয়াক্ত নামাজের পরে মা বাবার জন্য দোয়া করবে, জুমার দিন দোয়া করবে, দান সদকা করবে, মিলাদের ব্যবস্থা করবে, ইসালে সাহেবের মাহফিলের আয়োজন করবে। কথা বলেন ঠিক কিনা? বাজানো ইব্রাহিম ফারাসিরা জামা কাপড় শিলিবে, বাদশার লোকজনেরা তাকে জিজ্ঞাসা করে দেখাবো আমাদের বাসার কোন কবর আছে কিনা। কাছে যে একজনে এই নাক কাঁদে আমরা বাসার নাকের ডক। কথা কোন ঠিক কিনা? আমরা ভাবছি বাসার রাতের মতন বোঝা যায়। আর একজনে তোর কি মাথার দোষ, বাসাকে গাছের তলায় থাকবো, ফারাসিরা জামা কাপড় শিলি করবো। কাছে যখন সবাই গেলেন, দেখে সত্যি ইব্রাহিম আধাম। ও বাদশা, ফারাসিরা জামা কাপড় শিলি করতেছেন। কত হাজার হাজার মানুষ আপনার বাড়িতে জামা কাপড় পাইতেছে, তাদের কাছে বিতরণ করা হইতেছে খাওয়া খাদ্য। আর 24 বছর হয়ে গেল, কত খোঁজাখুঁজি করলাম, কোন সন্ধান পাই না, দেখা পাই না। আপনি কাজ করাই কি করেন? চলেন আমরা গুড়া নিয়ে আইছি আপনাকে নেওয়ার জন্য। বাদশা তো আসল বাদশা হয়ে গেছে এখন। ডাক ডাকো, শুনো রে, বলো এলাকার আমার বাজার না, তোমরা শোনো, আমি যাইতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? আমার তো যে সুইটা দেখো, এই যে দেখো নদী দেখা যায়, আমি নদীতে ফেলে দেবো, সুইটা যদি তোমরা আইনা দিতে পারো, তাইলে আবার আমি যাব তোমাদের দরবারে। হুজুর, এটা কি সম্ভব? সামান্য একটা সুই নদীতে ফেলে দিলে এটা বাইর করে আনা অসম্ভব না, কোন এটা হইতে পারে না, কোন মানুষ পারবে না সুইটা পানি থেকে খুঁজে বাহির করতে, পারবে না। শোনো শোনো রে, এইটা মাইরা সুইটা ফেলে দিল পানির মধ্যে। ডাকদা বলে, নদীর মাছ রে, ও নদীর মাছ, আমার একটা সুইয়ের দরকার। আল্লাহ পাকের হুকুমে আমার একটা সুই আইনা দেও। আমি যেই সুইটা ফেলেছি এটাও দেও, আরো কিছু সুই পারলে তোমরা আইনা দেও। আল্লাহ পাক যার প্রতি রাজি হয়ে গেছে, আল্লাহ পাক যার প্রতি খুশি হয়ে গেছে, দেখা যাবা জানো, এই কথা বলতে দেরি শত শত মাছ ওই নদীর কিনারে টুকটার সামনে দিয়া এক একটা মুখ এক একটা স্বর্ণের সুই লইয়া দাঁড়াইয়া গেছে। চিল্লে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য মাত্র মালিকের হয়ে যাবেন, মালিক আপনার হয়ে যাবে। আমি প্রথম যখন এই বাড়িতে আসলাম বাজান, 500 টাকা মাস ইমামতি। কত? এর আগে আছেন 300। প্রথম যখনই আমি আসতাম বাজানো, আমি গুনাহগার হতে পারি না, খান্দা হতে পারি, নালায়েক হতে পারি, কিন্তু আল্লাহ পাক আমাকে একবার না, দুইবার না, বহুবার সোনার মদিনা লইয়া গেছে, মক্কায় লইয়া গেছে। আজকের মাহফিলকে নিয়োগ করেন আল্লাহ, সিন্নির জন্য আসে নাই, রিজিক থাকলে রিজিকে থাকলে সিন্নি খাবো। এসেছি আল্লাহ তুমি এবং তোমার বন্ধু আহলে বায়াত সহ সবাইকে পাওয়ার জন্য। তাইলে আল্লাহ পাক সব কিছুর ব্যবস্থা করে দিবে। ভাইয়েরা আমার, স্বর্ণের সুই বাইরে গেল নদীর কিনারে, মাছের মুখে সবে আশ্চর্য হয়ে গেল যে ব্যাপারটা কি রে। বাদশা ডেকে বলে, এতদিন দুনিয়ার বাদশাহী করলাম রে, আমার হিসাব আমার আখিরাতের বাদশা বানিয়ে দিছে। কন্যা সুবহানাল্লাহ। তাই কোন আশেকে বলে কইতেন নি না, ঘুমে দিলিস আপনারা? আরেকটু জিকির করেন, আল্লাহ আল্লাহ আল্লাহ
মারহাবা আল্লাহ সবার মুখটা বলেন আল্লাহ আল্লাহ মুর্শিদ নামের বাদাম তৈলা মুর্শিদ নামের বাদাম তৈলা তোরে দেবা সাইয়া ও নাইয়া রে তবে মন্দিরে পৌঁছিবে গো মাইয়া আল্লাহ জিকির করেন কলাবর্জনকার উঠাইয়া দেন আল্লাহ 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 মুর্শিদি নামের বাদাম তৈলা গৌস পাকের নামে বাদাম তৈলা শাহজালাল নামে বাদাম তৈলা তোরি দেবা সাইয়া নাইয়া রে তবে মন্দিরে পৌঁছিবে গো মাইয়া মাশাআল্লাহ আল্লাহ একসাথে আল্লাহ 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 ও মাইয়া রে একসাথে সম্মুখে ধীরে ধীরে সম্মুখে কেমনে যাইবাই তোরি ভাইয়া রে আর নাই বই আল্লাহ দার নাই বই নাই তোমার দার নাই বই নাই তোমার গুনটান বেকি দিয়া ও নাইয়া রে তবে মন্দিরে পৌঁছিবে গো মাইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদি নামের বাদাম তৈলা হায় হায় মুর্শিদি নামের বাদাম তৈলা তোরি দেবা সাইয়া ও নাইয়া রে তবে মন্দিরে পৌঁছিবে গো মাইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা আল্লাহ ও নাইয়া রে তোমার বাঙ্গা তোরি কাহানি লয়া পাহাড়ি দিলে যাবে দুইবারে মারহাবা আল্লাহ 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 মারহাবা ও নাইয়া রে তোমার বাঙ্গা তোরে কাহানি লয়া পারি দিলে যাবে দুইবারে যদি হাল দৌড়ে মুর্শিদ আসিয়া হাল দৌড়ে মুর্শিদ আসিয়া যাবে পলকে পার হইয়া ও রে তবে মন্দিরে পৌঁছিবে গো মাইয়া মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ নামের বাদাম তৈলা গৌস পাকের নামে বাদাম তৈলা এখন না এখন বসো
পরে আমি বলবো না এটা আমি করানো সব চিনি এখানে রাখেন সবাই এখানে রাখেন আগে কই মুর্শিদের সরম দইরা তোমরা যাও কেন নই রাস হইয়া রে তুফান বিপদ যতই আসক বিপদ যতই আসক মুর্শিদ আছেন সাইয়াল ও নাইয়া রে তবে মন্দিরে পৌঁছিবে গো মাইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 জাল্লা জালা সকলে বলেন একবার আলহামদুলিল্লাহ। আগে বলছি না যে এক খাওয়ান আসবো, আপনাদের মেম্বার সাহেব সকলকে দাওয়াত দিয়েছে, যারা খাইছেন না এই প্যান্ডেলের ভিতরে খাওয়ান দেওয়া খুশি না বেজার। বাহিরে যারা থাকে তারা পাইতো না, বাহিরে যারা অপেক্ষা করছে সিন্নির লেগা, আর ভিতরে যারা বসেছে আল্লাহ রাসূলের লেগা। কতক্ষণ ভাইরা আমার গভীর মনোযোগ খেয়াল করে শুনেন। এই বাড়ির থেকে মাহফিল কইরা যাইতে সাতকার ভিতরে গাড়ি মিলে গেছে। আমি আমার হুজুর মতিন সাহেব, কিন্তু কোনো আঘাত পাইছি না, একটা মানুষও মরছে না। ভালো করে বুঝেন বাজান, মদিনা শরীফ নবীজির রোজা শরীফের পূর্ব দিকে হলো জান্নাতুল বাকি। অনেকে বুঝুন নাই কি নাম হুজুরে কইলে দিল কবরস্থান। যে কবরস্থানে খাতুন জান্নাত মা ফাতেমা শুয়ে রইছে, যেখানে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা শুয়ে রইছে, যেখানে নবীজির বিবেকন অগণিত সাহাবা কেরাম শুয়ে রইছে। যে জান্নাতুল বাকির ভিতরে উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা শুয়ে রইছে। সুবহানাল্লাহ জোরে কোন। বাজান আজকের মাহফিলতে নিয়ত করেন, আল্লাহ মদিনা আমাকে নসিব করো, কানে কাবা তাও নসিব করো, হজে মাবরুর আমারে নসিব করো, যে হজটা কবুল হয়ে যায়। নিয়ত করেন, নিয়ত পুরা করবে কে? আর যখন কে পুরা করবে? উসিলা হবে ওলি আল্লাহ। এখন আছেন আমার বন্ধুরা, প্রথম আলোচনার দিকে যাই। প্রথম যখন আমরা দূরত পারলাম, অনেকে মুখ বন্ধ রাখছেন, আছে না বাবা? বাজান বাজান কথা বলবি না, যে মুখটা দিয়ে বাজান বলছি, মুখটা দিয়ে বহুবার আল্লাহর কাবা শরীফ সময়ছি, এই মুখটা দিয়ে বহুবার নবীজির রোজায় চুম্বন করেছে। আপনারা কি চান না যে আমার নবীর রোজা যে সমা দিতাম? আপনারা কি চান না দুইটা টুট লাগাইতেন কানে কাবাতে? চান কি চান না? গভীর খেয়ালে বসেন, প্যান্ডেলের ভিতরে কেউ হাঁটাউটি করবেন না, গভীর মনোযোগ। শোনেন, শাহজালাল মুজাররদ ইয়ামনির কতটুকু পাওয়ার শুইল বাংলাদেশে, বানাইল মুসলমান। এটা আমার খেয়াল আছে, আমার কিছু ভালো লাগবে না, এটা আমার নিজের ভাবি। কল কি আপনারা নিজের না? এই এলাকার যারা মরে গেছে সবার আমার ইয়াদ আছে। এই দিকে তার দরজ নিয়ে আসেন একজন আলাদা আশিকের রাসূল আছেন না, মিশারতা বাড়ি পর্যন্ত গেছে।
এটা কয়ে দাঁড়িয়েছে অত বড় আওয়াজ মাইকে আমার তো কেউ বুঝছে না। আমি বাজার কইছি না আপনাদেরকে যে খানা এসে গেছে, প্যান্ডেলে খাওয়ান দইব, যে সবরে খাওয়ান দইব, যারা তো খাইছেন ওই প্যান্ডেলের ভিতরে যারা বলছেন তারাও হইবে। কথা কোন কেমনি পাইবেন শুনেন। আপনাদের এলাকাতে দাম কত করে মন? বর্তমানে 1400 টাকা। তো ব্যাপারে দাম কিনতে গেছে, কিনতে গিয়া দাম দেখছে, দেখিয়া এমনি ফু দিছে, ফু দেয় না, ফু দেওয়ার পরে কতগুলা দাম উঠে গেছে, সুসার কি আর 4.5 দাম রয়েছে। আপনার দাম খাইল দিতেই কেন খেতে সুসা আছে, কথা খেয়াল করে বুঝবেন। তবে ঠিক আছে ফাইল দেন। তো ওটা নামে যে কেউ সলা দিয়ে কেউ কুলা দিয়ে ফাইল দেন নেই, ফাইল দিছে, ফাইল দিয়ে 4.5 দাম মেঘপে নিয়ে বেচছে ব্রয়লারও। ব্রয়লার বুঝেন আপনারা? কোন ব্রয়লারের দাম 3 বার পর্যন্ত ইয়া করে, সিদ্ধ করে আবার পানি দেয়, আবার সিদ্ধ করে আবার পানি দেয়। 3 সিদ্ধর দান আছে, দেখেন কিনলে পাওয়া যায়, ওজনে বেশি, কিন্তু চাল যেখানে জল জলা একবারে বোঝারে টাস টাস করে আসলে এরকম। তো ব্রয়লার যখন ভিজাইছে, কতগুলা দান পানির নিচে চলে গেছে, কতগুলা দান উপরে বাইসে গেছে, আসেনি? দান কিনলাম 1400 টাকা মন, সুসা তো কেউ কিনে না। যত ফাইল দিয়ে যতই ফাইল দিছে, আমি সইরা যাই নাই, সারি দানের সাথে মিশা রয়েছি। সারি দানের সাথে মিশা থাকার কারণে সারি দান দিচ্ছে 1400, সুসো 1400। মিশা কথা ওয়াজ বুঝতেই বাগান। সারি দানের সাথে মিশা থাকার কারণে যত ফাইল দিছে উইরে গেছে, দাম 1400। আজকে মাফিয়ে নামাজিও আছে, বেনামাজিও আছে, রোজগার আছে, বেরোজগারও আছে, আছে না নাই? কিন্তু যাহারা সহি নিয়তে নামাজি বান্দার কামদায় বসেছে সিলেটটা ভাষা, আর সিলেটটা ভাষা কইলে তো অনেকে বুঝতেন না, আক্কা ফাক্কা জাক্কা কাক্কা দেখো লোকা আসেনি তোর ভাষা, আরাম ফারাম কারাম জারাম জারাম লরাম আসেনি এরকম ভাষা। আমি গোলাপগঞ্জ এক মুফতি সামনে করছিলাম, এইটা কি ওয়াজ করেন কি কইছে, আরাম পারামি থেকে রামের নাম রাম মন্দির বানাইছে, আল্লাহর পর মসজিদ ভেঙ্গিয়া। কথা বলেন ঠিক কিনা? রাম মন্দির বানাইছে, রামের নাম কেন বলেন? আসতেছি, যাইতেছি, খাইতেছি, এটা করবো, এটা এইগুলা কথাটা তুই সত্যি কইছিল। তার মানে মুক্তি সবাই বুঝেন না কেন? রামের নাম কেন লবেন? কন্যা ইয়া রাসূলুল্লাহ আইতেছি, আলহামদুলিল্লাহ আসতেছি, আলহামদুলিল্লাহ কাম। কথা ঠিক আছে কিনা? বাজার কথা করেন না, রামের নাম কেন লম? কথা ঠিক আছে কিনা ভালো করে বুঝেন। ভাইয়ের আমার গভীর মনোযোগ। আমার ওয়াজের বয়স হইল 45 বছর। কেউ বুঝেন না আমি কত বলবো না, আমি সবচেয়ে জ্ঞানী, আমি সবচেয়ে কম বুঝি, আমি সবচেয়ে কম বুঝি, নিজেকে নিজে বই দিব। বাজান শাহজালাল সাহেবের আলোচনাটা করি, আপনারা যে দামি জায়গার মানুষ দামি হইবেন কেমনে একটু শোনেন। বাজান রাস্তার কিনারে জমিন থাকলে জমিনের দাম কম না বেশি? সুবিধার কারণে বেশি। আপনারা তো সুবিধা পাইছেন, শাহজালাল সাহেব ঘুমায় রয়েছে সিলেটে। বাজান শাহজালাল সাহেব কেমন পান আমার আল্লাহ দিলে একটু শোনেন, পুণ্যভূমির আলোচনা শুনেন। আজকে লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিলের আয়োজন হয়েছে। আপনারা যদি নামাজি হন, আপনারা যদি পরহেজগার হন, মুত্তাকি হন, গৌস হন, কুতুব হন, তাহলে সবটা টাকা কাজে লাগবে। কথা বলেন ঠিক কিনা? নিয়ত করেন আজকের মাহফিল থেকে। আমি বললাম না 500 টাকা মাস ইমামতের ব্যাটারে আল্লাহ গাঢ় দইরা কালে কাঞ্চি কেমনে যাব সোনার মদিরা, কালে কাঞ্চি বলন দয়াল নবীজি গয় আমি কবে যাব সোনার মদিনা, কন্যা কবে যাব সোনার এটা পরে শোনাম। মা বাবার দোয়া সুবহানাল্লাহ কন্যা। মায়ের আমার গভীর মনোযোগ। আগের জমানায় মানুষ হজে যাইত, চট্টগ্রাম থেকে বাঙালি মানুষ জাহাজে কইরা কি দ্বারা জাহাজে কইরা 6 মাস। এক হাজি গেল ওই যেদিকে ছাতক থানা আলীনগর গ্রামের
আর অন্যান্য মানুষ গেল হজ করতে, হজের কাজ সাইরা নবীদের রওজা জিয়ারত করে আবার বিদায়ে তাওয়াফ করে আইসা জেদ্দায় গেল নদীর কিনারে যাইয়া মাল সামান রাইখা এসে গেল জেদ্দা শহরে কিছু কেনাকাটা করার জন্য। আমার ভাষা বুঝেন আপনারা? কেনাকাটা করার জন্য এসে গেল। কেনাকাটা করতে গিয়া আগে তো গড়ি টুরি হাতে ছিল না, এখন তো মোবাইলে পর্যন্ত গড়ি আছে। উনি দেখে জাহাজটা ছেড়ে দিয়েছে। কানতে 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 কাবা শরীফের আঙ্গিনে বইয়া কান্দে, ডেলি কান্দে। কাবা জারুদার দেখে বলে, বাজার কেন কান্দে? তুমি কাবা জারুদারের কাছে বললে কি লাভ হইব? মসজিদ যারা জারু দেয় এত দাম, আল্লাহর ঘরে যারা আজান দেয় তাদের কত দাম একটু খেয়াল করে বুঝেন। আমরা তো অনেকে ইমাম মুয়াজ্জিনের চাকরের মতো মনে করি। কথা বলেন সবাই, কোনটা ঠিক? কাবা জারুদার ডেকে বলে, বাজান কেন কান্দেন? তুমি জারুদারের কাছে বললে কি লাভ হইব? খুব বলেন না একটু লাভ করে দিতে পারি কিনা চেষ্টা করুন। সুবহানাল্লাহ কোন ডাক্তার বাজানো, আমার বাড়ি বাংলাদেশ, আমি ছিলাম হজ করতে এসেছিলাম মক্কায়। হজ করে সোনার মদিনায় নবীর রওজা জিয়ারত করলাম, সাহাবা কেরামের রওজা জিয়ারত করলাম। উহুদের ময়দানে 70 জন শহীদের কবর জিয়ারত করলাম। জান্নাতুল বাকিতে গেলাম, মক্কায় জান্নাতুল মুআল্লায় জিয়ারত করলাম। সব কাজ সাইরা জেদ্দা গেলাম, যায়া জাহাজটার মধ্যে আমার জিনিসপত্র রাইখা আবার আসলাম কিছু কেনাকাটা করার জন্য। কেনাকাটা করে যায় দেখি রে জাহাজটা ছেড়ে দিয়েছে। এখন আমি কেমনে যাব বাংলাদেশে? আগামী বছর হজের টাইমে জাহাজ আসবে, কোথায় থাকবো, কোথায় খাইবো? আমার তো চেনা জানা কিছুই নাই। আমার ছেলে মেয়ে বাচ্চারা তারা বলবে আমি মনে মারা গেছি। আমি কান্দি, আমি কেমনে বাংলায় যাব? সুবহানাল্লাহ কোন কাবা জারুদার ডেকে বলে, হাজি চিন্তা করিও না, চিন্তা করিও না, আমি তোমার যাওয়ার ব্যবস্থা করে দেব। কিভাবে রে বাবা? ও বৃহস্পতিবার জুমার রাত্রে, দিনগত রাত্রে, রাত্র যখন 12টার উপরে বেজে যাবে, দেখবেন 3 জন মানুষ আল্লাহর কানে কাবায় তাওয়াফ করব, তাওয়াফ করে নামাজ আদায় করব। আপনি কিছু বলবেন না, আপনি তাদের পাশনে বৈশা বৈশা মনে মনে দুরূদ শরীফ পড়বেন। সুবহানাল্লাহ। 12টার উপরে বেজে গেল, এমন সময় দেখলাম 3 জন মানুষ আল্লাহর কানে কাবা তাওয়াফ করেছে। তাওয়াফ শেষে তারা নামাজ আদায় করতেছে। আমি হাতিমে কাবার কাছে বসা। হাতিমে কাবা বুঝেন আপনারা? কাবা শরীফের উত্তর দিকে দেখবেন টিভির মাঝে দেখা, উত্তর দিকে একটা ওয়াল দেওয়া আছে, এটার নাম হলো হাতিমে কাবা। কাবার অংশ, এখানে 2 রাকাত নামাজ আদায় করতে হয়। আর এই কোনা ধরিল যে পাথরটা, এরপরে সাফা, এরপরে মারওয়া। হাজি কো দেখলাম 3 জন মানুষ আল্লাহর কানে কাবা তাওয়াফ করে নামাজ আদায় করলো। করার পরে চলে যাবে, এমন সময় বসা। আমার একজনে জিজ্ঞাসা করে, কি চাও, কি ব্যাপার তোমার? আমি বাইরে সবকিছু বললাম। এরপর কই, দায়িত্ব আমার কাছে না, আমার পাশনে যিনি ওনার কাছে যাও। উনি বলে, দায়িত্ব আমার কাছে না, আমার পাশনে যিনি ওনার কাছে যাও। কন্যা সুবহানাল্লাহ। উনি ডেকে বলে, কোথায় বাড়ি, কোথায় ঘর? বাংলাদেশ। কোন এরিয়া? শাহজালাল সাহেবের এরিয়া। কোথায় বাড়ি? সাতগালীনগর। কেন এসেছিলাম? এসেছিলাম হজ করার জন্য। আমার জাহাজটা চলে গেছে, হুজুর দয়া করে আমার বাংলাদেশে যাইবার ব্যবস্থা করে দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই টাইমে মক্কা শরীফ তাহাজ্জুদের নামাজের টাইম, বাংলাদেশে ফজরের টাইম 3 ঘন্টা ব্যবধান। কখনটা ডাক দাওলে, হাজি সব বন্ধ করো। আমি সব বন্ধ করলাম। বন্ধ করার পরে তোমার কানে কিসের আওয়াজ শোনা যায়? আজানের আওয়াজ।
কোন অক্তের আজানের আওয়াজ, কোন আজান শেষ হইলে আমি বলতে পারবো। আজান যখন শেষ, কোন অক্তের আজান, ফজরের আজান কেমনে বুঝলা? মুয়াজ্জিন বলেছে আসসালাতু খায়রুম মিনান নাওম। সুবহানাল্লাহ জোরে কোন। এ হাজী, এই মুয়াজ্জিনের কণ্ঠ তুমি বুঝুনি কো বুঝছি। কোন জায়গার মুয়াজ্জিন? আমার অন্তরে সাক্ষী দেয় পৃথিবীর কোন মুয়াজ্জিনের আজান এমন আমি আর শুনি নাই। বলে কে? শাহজালাল সাহেবের মসজিদের মুয়াজ্জিনের আজান। জোরে কোন না সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। মোবাইল ছিল না, টেলিফোন ছিল না, তখন কোনো কিছু ছিল না বাজার। ডাক দা বলে হাজী, চক্ষু খুলিও না, আমি বললে চোখ খুলবা। জোরে কোন সুবহানাল্লাহ। হাজী ডাক দা বলে বাজানো বাজান, আমি যাইতে পারবো না। ইনশাল্লাহ যাইতে পারবেন। তাহলে আপনারা তিনজনের পরিচয় আমি চাই। তিনজনের পরিচয় দিয়ে দিলেন। দেওয়ার পরে হাজি চলে যাও, চোখ বন্ধ রাখো। আমি বললে চোখ খুলবা। চোখ বন্ধ করে দিলাম। তখন বলে চোখ খুলো। চোখ খুললে দেখি দুনিয়ার মানুষ, আমি আর কাবার হাতিমে নাই রে। শাহজালাল সাহেবের মাজার এবং মসজিদে ওটার শিরের মধ্যে দাঁড়িয়ে গেছি। দেহাদিহি মসজিদে গেলে নাম দিত না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। মেরার মতন মেরাবান শাহজালাল বাবার দেশের মানুষ করতে আওয়াজ তুলেন। প্রেমের দ্বারা পাই হবেন, প্রেমের দ্বারা। রোজা হয়, রোজা হইতেছে। দেখেন মসজিদ একবারে বুঝাটা বইরে গেছে। রমজান চলে গেল আর মসজিদে মানুষ নাই। পাক্কা নামাজি নয়। নদী চলে গেলে, পানি কমে গেলে নদীর মধ্যে দাগ থাকে। আমি প্রথম যখন 13 সালে গেলাম মক্কা শরীফ, যেখানে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 রাত 3 দিন ছিল মদিনা যাইতে। এই পাহাড়টার নাম সৌর পর্বত। উঠতে আর নামতে 4.5 ঘন্টা লাগছে। সুবহানাল্লাহ কইতেন না? 4.5 ঘন্টা নবীজি হাইটা রাত্রের বেলা উঠছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে। তখন দেখছি পাহাড় একটা দাগ, মাঝে মাঝে একটা দাগ। কিটা ওই দাগ? এই কারণে ওই যে মহাপ্লাবন হয়েছে। কোন নবী কথা কোন? আপনারা কোন নবীর আমলে মহাপ্লাবন হয়েছে? নূহ আলাইহিস সালামের যুগে। ওই যে পানি কমছে আর ঢেউ বাইরেছে, পানি কমছে আর বাইরেছে, পাহাড়ের দাগ হয়ে গেছে। রমজান চলে গেলে 11টা মাস রমজানের খাসকর চরিত্র যদি আপনারা বিরাজ না করে, তাহলে বোঝা গেল রোজা নামাজ হয়েছে না। কথা বুঝেন আপনারা? আমার বলে বাবা পরিচয় দেন, আপনাদের পরিচয় দেন। পরিচয় দিল কি শুনেন? প্রথম যিনি ছিল উনি বরফের আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় যিনি ছিল আখের রাসূল কাজী গরিবে নওয়াজ মুঈনুদ্দিন আজমির সান্দারি। 3 নম্বরে যিনি পাঠাইল উনি শাহজালাল মুজারদিয়া বলি। চক্ষু বোঝায়া 6,500 মাইল দূর থেকে ওই বাংলার জমিনে পাঠিয়ে দিল। ওই আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই? আওয়াজ করে বলে, ওলিদের পাওয়ার আছে না নাই? ওই পুণ্যভূমিতে জন্ম নিয়েছেন। বেক্ষর মতন চলবেন কেন? মুসলমান গর্তের মতো আওয়াজ করে দিলেন, বেড়ার মতো বেড়া হন, আর বেরিয়ে বেরিয়ে মতো বেরিয়ে হন। আল্লাহর প্রস্তাব হইব বিয়ে করবো লেগে, আর বেড়ার মতন বেরোইলে বউ ভিজেটা ঘুরবো। আরেক বেড়ের বাড়ির বাইরে আরেক বেড়ার বাইক গিয়া সুপারি লাগ করা। গান যে ফুলের গান আছে, ফুলের গ্রান অটোমেটিক আপনার নাকে চলে যাবে। গ্রাম দেখা যায়, গ্রাম দেখা যায় না। বেদনা দেখা যায় না, শরীর ব্যথা করে না। ব্যথা দেখা যায় না, জাল দেখা যায় না, টক দেখা যায় না, মিষ্টি দেখা যায় না, বাতাস দেখা যায় না, গরম দেখা যায় না, ঠান্ডা দেখা যায় না। না জীবনে কেউ দেখছেন? দেখছেন কেউ? এই জন্য হুঁশিয়ার সাবধান। মানুষ বলো বাবা, মানুষ যদি বলো তুমি চলে গেলে মানুষ তোমার জন্য আফসোস করবে।
তাই তো না শেখে বলতেছে জিগের আর কই করি না, কষ্ট হয়েছে না আপনারা? একটু জিগের করেন আল্লাহ 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 আল্লাহ।